ভৌতিক ঘটনা এপিসোড ৫। এই ঘটনাটা শেষ পর্যন্ত শোনো, অনেক মজা আছে লাস্টে। তোমরা ভাবছো আমার ভয়েসটা এরকম কেন? কারণ আমি ফোনেতে ভয়েস ওভার করছি, আমার কাছে মাইক নেই। তোমরা একটু সাপোর্ট করলে নিয়ে নেব। তো আর বেশি দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটার নাম বেগুন কতা রেল সেতুর রাত। বেগুন কতা রেল সেতুর নাম শুনলেই এলাকার মানুষ ভয়ে একটু কেঁপে ওঠে। দিনের বেলা নদীর উপর লম্বা লোহা সেতুটাও শান্ত, কিন্তু রাতে সেতুর ওপরের বাতাসটাও অন্যরকম শব্দ করে। রেলওয়ের পুরনো কর্মচারীটা বলে, রাত ৩টার পরে ট্রেন এই সেতু পার হলে ব্রিজটা নিজেই কাঁপতে শুরু করে। কিন্তু এর আগে কেউ যাচাই করতে সাহস পায়নি যে সেতুটা কাঁপে কেন। রাত ২টা ৫০, একটা ছেলে টর্চ হাতে নিয়ে সেতুর পথে নামলো। ছেলেটার নাম ছিল রফিক। তাকে বলা হয়েছিল লাইনটা নাকি নষ্ট, তাই সে চেক করতে যাচ্ছিল। কিন্তু অফিসের লোকেরা অদ্ভুতভাবে চোখ এড়িয়ে বলেছিল দ্রুত করেই ফিরে আসবে, কারণ এই সেতুতে বেশি সময় কাটানো ভালো না। রফিক হেসে উড়িয়ে দিল। অন্ধকারে টর্চের আলোতে নদীর তীর কেঁপে উঠেছে। সেতুর লোহার গার্ডগুলি ঠান্ডাতে হালকা শব্দ করছে। রফিক হাঁটতে হাঁটতে মাঝ সেতুর কাছে এসে থামলো। সে দেখল লাইন ঠিকই আছে, আর বলল, সবাই এত ভয় পায় কেন? কথাটা বলতে না বলতেই হঠাৎ কোথা থেকে ঠান্ডা বাতাস বয়ে গেল। কিন্তু বাতাসটা ছিল অস্বাভাবিক, যেন কারো নিঃশ্বাস। তারপর রফিক স্পষ্ট শুনতে পেল সেতুর নিচে কেউ হাঁটছে, কিন্তু নিচে তো নদী, কেউ হাঁটবে কীভাবে? রফিক ধীরে ধীরে নিচে ঝুঁকে তাকাতেই টর্চটা হাত থেকে পড়ে গেল। টর্চের আলো নদীতে পড়ে ঘুরতে ঘুরতে একটা মরচে ধরা খুঁটির উপর পড়ল, আর সেখানে দেখলো একটা মানুষ জলের উপর দাঁড়িয়ে আছে। সাদা ভেজা কাপড় পরা, মাথা নিচু, হাত দুটো লম্বা ঝুলে আছে। মানুষটা যেন জলের উপর ভেসে হাঁটছে, আর ধীরে ধীরে সেতুর নিচে এসে থামলো, ঠিক রফিকের নিচে। হঠাৎ মাথাটা ধীরে ধীরে উঁচু করলো। চোখ দুটো ফাঁকা, কোনো চোখই নেই, শুধু ঝাপসা গর্ত, মুখে হালকা বিকৃত হাসি। রফিক দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে আলো। সে দেখলো একটা ট্রেন আসছে। রফিক হাত নাড়তে লাগলো বাঁচানোর জন্য, কিন্তু ট্রেনটা সামনে এসে হঠাৎ করে থেমে গেল। আর ট্রেনের জানলা দিয়ে কেউ তাকিয়ে আছে। না, ওটা মানুষ নয়, সেই ফাঁকা চোখ, যেন কালো কুয়ো। সব জানলা থেকে একই অন্ধকার চোখ রফিককে দেখছে। লোকোমোটিভে দরজা খুলে গেল। ভেতর থেকে সাদা ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়ার ভিতর সেই হাত, যেটা রেল সেতুর নিচে ছিল, ধীরে ধীরে বেরিয়ে এসে ইশারা করলো, বলল, চলো। রফিক বাঁচানোর জন্য চিৎকার করে। পিছনে ফিরতেই দেখলো সেতুর ওপর আর কেউ নেই, কিন্তু সেতুর দুদিক ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। লোহার গুনগুন শব্দের মাঝে একটা অদৃশ্য দরজা নামছে। সবশেষে শুধু একটা শব্দ শোনা গেল, যেন নদীর উপর দিয়ে কারো পায়ের ধীর হাঁটা। পরের দিন সকালে ট্রেন চালকেরা সেতুর ওপর রফিকের টর্চটা পেল, কিন্তু রফিক আর কখনো ফিরে আসেনি।